এই ব্যক্তি মোটেও ভালো মানুষ ছিল না। মৃত্যুর সময় কালেমা পড়তে পারে নাই, জিকির করতে পারে নাই, মৃত্যুর সময় ভালো কোনো আমল তার ছিল না। অতএব হিসাব নিকাশ পরে হবে, আগে তার রূহটাকে জাহান্নামে পাঠায় দে, পরে নাউজুবিল্লাহ। এইবার প্রাথমিক তদন্ত সব শেষ, এখন হচ্ছে এই ব্যক্তিকে নিয়ে রওনা হয় কবরের দিকে। কোথায়? কবরের দিকে। গোসল করায়, আপন দামি পোশাকগুলো খুলে সাদা কাফন পরায়, জানাজা শেষে রওনা হয় কোথায়? কবরে। এই সময় একটা মজার ঘটনা ঘটে। দুইজন ফেরেশতা, কয়জন? এই ফেরেশতারা এসে ওই মৃত্যু ব্যক্তির খাটিয়ার সঙ্গে কানের সঙ্গে মুখ মিলায়ে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করতে, আমার এই আছে সেই আছে, এই বাড়ি আমার, ওই বাড়ি আমার, এই জায়গা আমার, ওই জমি আমার, আমার 5 জন ছেলে, আমার 7 জন ছেলে। এখন তোমার সেই আপন জনেরা কই? দেখো সবাই তোমারে ছেড়ে চলে গেছে। মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলে, ফেরেশতা, অসম্ভব ব্যাপার, আমার ছেড়ে চলে যায় নাই। এই যে তাকায় দেখো কত মানুষ আমার জানাজায় আসছে, যে আত্মীয় 10 বছরেও আমার বাড়িতে আসে নাই, ওই আত্মীয় আমার জানাজার নামাজে আসছে। অতএব আমি একা নয়, এই মানুষগুলো আমারে একা রেখে বাড়িতে যাবে না। কি একা রেখে যাবে কি যাবে না? যাবে। লাশ তখন আশা করে, হায় রে, এই আপন জনের আমার ছেড়ে যাবে না। এরপরে যখন গোসল হয়ে যায়, জানাজার নামাজ শেষ হয়ে যায়, খাটিয়া কাঁধে নেয় কয়জনে? কথা বলে কয়জনে? 4 জনে কাঁধের মধ্যে নিয়ে যখন রওনা হয়ে যায়, এইবার ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, কই তোমার সেই আত্মীয় স্বজনেরা, কই তোমার আপন জনেরা? সবাই তো পিছনে রয়ে গেল, মাত্র 4 জনে তোমার খাটিয়ে নিয়ে কবরস্থানে রওনা দিল। তাও কোন কবরস্থান? নিজের জীবনের সমস্ত উপার্জিত সম্পদ দিয়ে রাস্তার পাশে জায়গা রাখছে, বাড়ি করছে, বিল্ডিং করছে, গেট করছে, দেওয়াল করছে। ও বাজান, মরার পরে ওই বাড়িতে 3.5 হাত জায়গার মাটি নেওয়ার সুযোগ হয় নাই। সন্তানেরা কয়, বাবা তো মরার কাম মরে গেছে, এই বাড়ি দামি জায়গায় কবর দেওয়া যাবে না। গ্রামের বাড়িতে পুকুরের ওপার ভিটায়, যেইখানে কালি যায় সাপের ভয়তে দিনেও মানুষ যায় না, ভূতের ভয়তে মহিলারাও যায় না, বলে ওই সারা বিটায় বাবারে কবর দাও। কথা গান ঠিক কিনা? নাকি বিল্ডিং এর পাশে দেয়? কি বিল্ডিং এর পাশে দেয়? দামি বাড়িতে দেয়? আরে মেয়ে, এরকম বহুত কেস, মানে গ্যাঞ্জাম আমার সামলাইতে হয়। যে বুড়াই বললে গেছে যে দেখ, মরার পর তো কিছু সাথে নিয়ে যাব না, এই বাড়িঘর তো আমিই করছি, তো এই রাস্তার পাশ দিয়ে আমার কবরটা দিস, মানুষজন হাঁটলে আর না পারলেও কবরে একটা সালাম দেবে। কি দেয় কি দেয় না? আমরা কবরের পাশ থেকে গেলে সালাম দেই না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলি কি বলি না? এখন তো বাস গোস নাই, এখন কবরস্থান দিয়েও বিড়ি টেন নিয়ে যায়, কবরস্থানের কাজ দিয়েও গান বাজায় যায়। আছে না নাই? মসজিদে আজান হয়, এদিকে বিড়ি খায়। কি আছে না সমাজের মধ্যে? মসজিদে আজান চলে, হ্যাঁ, মসজিদের পাশ দিয়ে ডিক্সো গান বাজায়, ডিজে গান বাজায় বাজারে যাইতেছে। হ্যাঁ, টেবিল থাপড়াইয়ে কয় আল্লাহ মোড়ে আমারই সুখ দে না, অথচ যে আকাম করতেছে ওরা তো ঠাডা হালাই মার দিয়ে আলো উচিত ছিল। কতক্ষণ ঠিক কিনা? বাবাজিরা আমার সন্তানের কাছে বলে গেছে যে বাবা, মরার পর কিছু তো দিবি না, তবে এই রাস্তার পাশে আমার কবরটা দিস, মানুষজন হাঁটলে অন্তত আমার একটা সালাম দেবে। তো মরার পর ছেলেরা তো তখন বলেছে, হা আব্বা, হা হা, ঠিক ঠিক। এখন মরার পরে ছেলে মেয়েরা যুক্তি করে যে দেখ, বাপ মরার কাম মরছে, এই জায়গার দাম রাস্তার পাশে 10 লাখ টাকা হইবে কয়দিন পরে। আগে শুনছেন না আপনারা যে পদ্মা সেতু হইলে জায়গার দাম বাড়বে, একটা কথা না? এখন আবার শুনি যে রেল লাইন হইলে জায়গার দাম কি করবে? বাড়বে। বরিশাল আমার যে মাদ্রাসা মসজিদ, সেখানে হাইওয়ের পাশে 1% জায়গার দাম 18 থেকে 25 লক্ষ টাকা। কয় টাকা? এই কাশীপুর বিশ্ব রোড, যেটা ঢাকা বরিশাল মহাসড়কের পাশে, 1% জমির দাম হলো 18 থেকে 25 লাখ। আর রাস্তা দিয়ে 2-1 মিনিটের পথ ভিতরে গেলে সেখানে হলো 8 থেকে 15 লক্ষ টাকা দাম, 1% জায়গার দাম। আর আমাদের জালকাঠি, আমাদের 10খানিয়া ভারুকাঠি গ্রামে রাস্তার পাশে হইলে 50-60, বড় জোর 1 লাখ, ঠিক কিনা? আর কোলার মধ্যে যেখানে ইরিধানেও ব্লকে পায় না, ওই জায়গায় 6,000-8,000 টাকা। ঠিক আছে তো? এখন বলছে যে দেখ, এই রাস্তার পাশে জায়গা, এই জায়গার যে দাম, সোনার দাম, মাটির দাম খাঁটি,
এইখানে বাপের কবর দিবি, জায়গার দাম থাকবে, বাড়ি করতে পারবি, এই জায়গা মানুষে কিনবে? গ্রামের বাড়িতে পুকুরের উপর সারা বিডা আছে, 2টা উলির মেদা আছে, বাজার আছে, ওই বাজার কাটতে উলির মেদার মধ্যে বাপের মাটি দিয়ে, কি কথা কোন ঠিক কিনা? এইবার যখন কান্দে নিয়া ওই সারা বিটায় রওনা হয়, এইবার ফেরেশতা বলে আল্লাহর বান্দা, সেই রঙিন বাড়ি রঙিন গাড়ি কোথায় রইল? তোমার সেই সুন্দর প্লেসের জমি কই? তোমার নিয়ে তো পুকুরের উপরে সারা বিটায় রওনা হয়েছে। তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি একা না, ভয় দেখাইও না, তাকায় দেখো আমার খাটিয়া যারা কাঁধের মধ্যে নিছে এরা আমার পর কেউ না, আমার ভাতিজা, আমার ছেলে, আমার ভাগনা, আমার ভাই, তারা আমার খাটিয়াটা কাঁধের মধ্যে নিছে। দূরের আত্মীয়, এলাকাবাসী, প্রতিবেশী আমাকে যদিও ভুলে যায়, আমার এই ছেলে সন্তান, আমার আপনজনের আমারে ছেড়ে যাবে না। এই 4 জন কবরে তো আমার সঙ্গে যাবে। কবরের কাছে যাওয়ার পর, খাটিয়াটা রাখার পর কবরে নামে কয়জন? কথা করে কয়জন? এইবার আবার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা 4 জন কই? 2 জন তো উপরে রয়ে গেল, কবরের মধ্যে তো 2 জন। এইবার ডাক দিয়ে লাশ বলে, ও ফেরেশতারা, এই যে 2 জন কবরের মধ্যে তাকায় দেখো, আমার বড় ছেলে আর ছোট ছেলে, ভাতিজার স্বার্থে পড়ে ভুলে যায়, ভাগ্নের স্বার্থে পড়ে মামুকে ভুলে যায়, কিন্তু আপন সন্তান বাবারে ভুলতে পারে না। এই কবরের মধ্যে অন্ধকার মাটিতে আমার একা রেখে আমার সন্তান কখনো বাড়িতে যাবে না। কিছুক্ষণের মধ্যে কবরে যখন নামায়, দুনিয়ায় ভালো কাজ করুক মন্দ কাজ করুক, সুদ খাক ঘুষ খাক, নামাজ পড়ুক আর না পড়ুক, পর্দা করুক আর না করুক, মৃত্যুর সময় চমৎকার করে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ে কি পড়ে না? এই দোয়ার অর্থ কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে। কার নামে? ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রসুলের দলে, রসুলের মিল্লাতে, রসুলের আদর্শে রেখে গেলাম। কিন্তু দেখা যায় মাথার চুলের কাটিং মেশির মতো, আছে না নাই? হাতের নখগুলো নোংরা বড় বড়, শরীরটা অপবিত্র, আছে না নাই? ও যুবক বন্ধু, আমি প্রায় মাহফিল গুলোতে এই কথাটা বলি, গভীর মনোযোগ দিয়ে শুনবা। যারা মাথার চুলের বিভিন্ন রকম স্টাইল করো, চুল এই জায়গা থেকে বড় রাখো, এই জায়গা থেকে ছোট রাখো, এই জায়গা থেকে ন্যাড়া করে রাখো, তোমাদেরকে আমি স্পষ্ট ফতোয়া শোনায়া যায়, মৃত্যুর পর যদি কোনো ব্যক্তির শরীরের চুলগুলা বড় থাকে, মৃত্যুর পরে যদি হাতের নখগুলা বড় থাকে, তাহলে যদি গোসল যিনি করান তিনি যদি আপনজন হন, তাইলে কেটে ছোট করে। কেটে কি করে? ছোট করে। ছোট করার পরে এই চুলগুলো ফেলে দেওয়া যায় না, কাফনের কাপড়ের মধ্যে এই চুলগুলো লাশের সঙ্গে কবরে পাঠায়া দেয়। আর যদি পরাপর্শী হয়, দূরের লোক হয়, তাইলে পরের ছেলে কোনোদিন তোমার চুল কাটবে না, ঠিক কিনা? গোসল করাইতে আইছে ওই গ্রাম থেকে, এখন এই গ্রামের অমুকের বেটার চুল সে কাটবে, ঠেকা পড়ছে, কথা কন না, ঠেকা পড়ছে। তাইলে বাজার আমার, কারে দেখানোর জন্য এত চমৎকার স্টাইল তুমি করো? কারে দেখানোর জন্য নবীর সুন্নতকে তুমি অ্যাভয়েড করে চলো? মৃত্যুর পরে তোমাকে নবীর দলে বলে রাখবে ঠিকই, কিন্তু তোমার চেহারা সুরত যেমন ছিল তেমনই কবরের মধ্যে, ঠিক কিনা? দাড়ি যারা কামায়, কবরের মধ্যে রাখলে কি দাড়ি নতুন করে গজাইবে? নতুন করে গজাইবে? চুল যে বড় বড়, এগুলা কি কাটটা সুন্নতি কাটিং দিয়ে রাখবে? রাখবে না। যারা বিড়ি সিগারেট খায়, মুখ থেকে দুর্গন্ধ, যারা গোসল করায়, কয় হুজুর এগো আমরা মুখেও পানি দেই না, দায় টাকা দূর দিয়ে একটু পানি মারি। তাইলে এখন বোঝেন যে মরার পরেও শান্তি নাই। এখন এই কবরের মধ্যে দোয়া পড়ে নামায়, আল্লাহর নামে নবীর দলে রাখলাম, রাখার পরে কি সবাই কবরের মধ্যে থেকে যায়? যেই 2 জন ছিল তারা পিছন মোড়ে লাফ দিয়ে উঠে যায়। এইবার ফেরেশতা ডাক দেব, আল্লাহর বান্দা, তুমি না বলেছিল সবাই ছেড়ে গেলেও তোমার সন্তান ছেড়ে যাবে না, তোমার বড় ছেলে ছেড়ে যাবে না, ছোট ছেলে ছেড়ে যাবে না, কোথায় তোমার সেই বড় ছেলে, কোথায় তোমার সেই ছোট ছেলে? তখন ওই ফেরেশতা তখন ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, ও ফেরেশতা, বুঝতে দেরি হলেও এখন আর বুঝতে বাকি নাই,
এই কবরের মধ্যে আমার আল্লাহ আর আমার নবী সারা দুনিয়ায় আপনার কেউ নাই, ঠিক কিনা?